আমি মাহবুব বলছি নিউ ইয়র্ক থেকে। আজকে আমাদের বাগানের ডাটা কাটা হবে। আপনারা দেখেন যে একটা ডাটাতে দিয়ে একটা তরকারি হবে, এরকম অবস্থা। এই দেখেন ডাটার অবস্থা। এখন ডাটার ডাল কাটা হচ্ছে, দেখেন নিচে থেকে। এখানে আমার দিদি আছেন। দিদি নমস্কার, আমার পাশের বাসার। আর ওনাকে তো আপনারা সবাই চিনেন। এই দেখেন ডাটার কি অবস্থা। এগুলি দিয়ে আমাদের আমেরিকাতে এমন একটা জিনিস, যে কোনো গাছ লাগালে এত তাড়াতাড়ি বেড়ে যায়। এগুলি পরের বছর হবে। হ্যাঁ, এগুলো কি দিদি? একটু এখানে বিচি বেরিলে না, এই বিচিটা রাখবো। হ্যাঁ, এই বিচিটা রাখবো, এটা কাটবো না। এই ডাটার এই ডাল দিয়েই তো এক তরকারি হয়ে যাবে। ডাটা তো মেইন ডাটা তো কাটা লাগবে না। মেন ডাটা একটা কাটবো না, ওটা রাখবো। দেখেন এখানে কিন্তু একটাই ডাটা, কতগুলো জিনিস বাইরেছে দেখেন। অনেক ভালো খাই আমেরিকাতে। এগুলো গার্বেজ। এই ডাটার পাতা খেতে তোমার কেমন লাগতেছে? হ্যাঁ, ইলিশ মাছ দিয়ে খাবো সেটাই চিন্তা করতেছি। ওরে বাবা, এটা দেখেন আমার বাগান। এখানে টমেটোর গাছ, আর এই যে ডাটাগুলো এখানে রাখা হয়েছে। এখানে কিন্তু একটা ডাটার থেকেই সব এতগুলো কাটা হয়েছে কিন্তু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে নরম হয়ে যাবে, একদম সফট হয়ে যাবে যখন তেলে দেওয়া হবে। আর এই দেখেন গাছের কি অবস্থা হয়েছে। গাছের শুধু ডালগুলো কাটাতেই, এই দেখেন নিচে থেকে দেখাচ্ছি, এটা ডাল, এটা গাছ। এটা থাকে, এটা থেকে বিচি, আর এটা থাকবে, এটা বিচি আমরা করব। আর ওইখানেও একটা ডাটা আছে দেখেন। না, এগুলো উঠে ফেলে, এগুলো আমার মরিচ গাছের জন্য প্রবলেম। আর এগুলোকে আসলে আমরা ফেলে দিব। এই যে দেখেন, ফেলে না মানে খাওয়া হবে না। আর এখানে আমাদের এটা বড় করব না, কারণ এই যে দেখেন আমার মরিচ গাছ বড় হচ্ছে। আর এখানে দেখেন আরেকটা মরিচ গাছ। আর ভেন্ডি গাছটা হচ্ছে, এই যে ভেন্ডি। আর টমেটো, এই দেখেন ছোট ছোট টমেটো এসে গেছে, চেরি টমেটো। পাতা তো এগুলি কি সুন্দর পাতা, একদম সফট। আমাদের ব্যস্ত সময়ে আমরা যতটুকু সময় পাই আমাদের বাড়ির আঙ্গিনায় আমরা এই ধরনের শাকসবজি লাগাই। এখন তো সামার চলতেছে নিউ ইয়র্কে। এই দেখেন পাতার কি অবস্থা, মাশাআল্লাহ। আর এই দেখেন একটা বেগুন গাছ। এটা আমার বাড়ির পিছনের আঙ্গিনার আরেকটা সবজি বাগান, যেখানে আমরা সাধারণত লাউ, তারপরে সিম, শসা, তারপরে আর অন্য রকমের ভেজিটেবল। এখানেও কিছু, এই যে দেখেন এখানেও সেই ডাটা। আর এটা শসা গাছ। হ্যাঁ, শসা গাছে ফুল এসছে অবশ্য, শসা এখনো আসেনি। এই যে ডাটা, ডাটা পাতা তোলা হচ্ছে। দিদি এই সাদা ডাটাটা তো অনেক সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ, সাদা হয়ে গেল, এই যে সাদা। হ্যাঁ, আর উপরে দেখতেছেন এটা আমার লাউ গাছের মাচা করা আছে। হ্যাঁ, এখানে দেখেন টমেটো এসে গেছে। আর ওই সাইডে সিমের। এই দেখেন আমার পুদিনা গাছ, কত বড় বড় পুদিনা গাছ। মাশাআল্লাহ, টমেটো এসে গেছে। আর শসা এখনো আসেনি, শসার ফুল এসছে। আর এটা আমার সিম গাছের মাচা করা আছে, এই যে দেখেন। সিম গাছে ফুল আসে নাই, তবে আসবে। হ্যাঁ, আর এই বাগানের আসলে আমরা অত বেশি সময় দিতে পারি না। আমার দাদা, উনি বাগানের খুবই শখ। আমার নেইবার জানেন, উনি আমাদেরকে অনেক হেল্প করেন। এই বাগানের অবদান ওনারই সব।
মানে সবসময় এটা আসে টেক কেয়ার করবেন, দেখবেন। দেখেন কতগুলো ডাটা দিদি। ফেলেন, বেঁচে থাকবে? না তুলে ফেলো ওইটা। হ্যাঁ? না, থাক, ঠিক আছে। হ্যাঁ তুলে ফেলো, এই যে ডাটা তোলা হচ্ছে। এমনি বিচে কেন হবে অনেক। এই ডাটাগুলো ইলিশ মাছ দিয়ে তো দারুণ হবে। হ্যাঁ? ইলিশ মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, রসুন দিয়ে শাক ভাজা, শাকটা তো ভালো লাগবে। আর দেখেন আমার বেগুন গাছের মাশাআল্লাহ বেগুন আসতেছে। আর এটা হচ্ছে সিম গাছ, এই সিম গাছের মাচা করা হয়েছে। আর এই সাইডে দেখেন লাউ করে দেওয়া হয়েছে, লাউ গাছ। এই দড়িটাতে এরকম করে দিলে ওরা একসময় বেঁধে যাবে। এটা আমার বাড়ির আঙ্গিনা। এখানে আরো ডাটা লাগানো হয়েছে। এখানে মরিচ। স্বামী নেবে বলছে, দিয়ে আসবো, তাই না? আমার বিবাহ কথা নাই। এখানে দিয়ে আসবো, মাসে দিয়ে আসলে মাসে গোছায় রাখে। এগুলো কি? পুদিনা। হ্যাঁ পুদিনা গাছ দেখেন কতগুলা, দেখেন মাশাআল্লাহ। আর কি এক্সপেন্সিভ নিউ ইয়র্কে পুদিনা, কয়েকটা পাতা দিয়ে $1.5। পুদিনা তোলা হয়েছে। স্মেলটা তো দারুণ, তো ফ্রেশ। এখানে আর একটা ডাটা, চারিদিকে শুধু ডাটা আর ডাটা। দিদিরে দেখা যায় না। হ্যাঁ দেখা যাচ্ছে দিদি। দিদি আপনি তো ডাটা শাকের ভিতরে ঢুকিয়ে গেছেন একদম। ডাটার শাক না, ডাটা। এই যে আমার দিদি। অনেক হয়েছে, অনেক অনেক। আপনারা থাকলে দিয়ে দিতাম। হ্যাঁ আসলে সবাইকে মিস করতেছি। কেউ যদি নিতে চান আসবেন আমাদের এখানে, এসে নিয়ে যাবেন। আর উপরে দেখেন এখানে লাউ গাছের মাচা করা আছে, সিম গাছের মাচা করা আছে। এই যে আরেকটা মাচা। আপনারা সবাই ভালো থাকবেন, আর আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। বাই ফ্রম নিউ ইয়র্ক।